কিসের টাকা বাবা? কোয়েল, তুমি বাবার সাথে কিরম ভাবে কথা বলছো? আরে তোমার বাবা টাকা চাইছেন। তো টাকা চাইছে, দিয়ে দাও। জিজ্ঞাসা তো করো কিসের জন্য টাকা চাইছেন। বাবা, কিসের জন্য টাকা দরকার? তোকে জন্ম দেওয়া থেকে শুরু করে বড় করা, পড়াশোনা করানো থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত যত টাকা খরচা হয়েছে সেই টাকার হিসাব চাইছে। বাবা, আপনি কি বলছেন এইসব? কোন বাবা মা সন্তানদের লালন পালন করার জন্য টাকার হিসেব চাই? প্রত্যেকটা বাবা মার দায়িত্ব সন্তানদের বড় করার। আর আমারও তো বাবা মা আছে, আমারও তো বাবা মা ছোটবেলা থেকে আমাকে বড় করেছে। তারা তো আমার কাছে কখনো হিসেব চায়নি টাকার। দাঁড়াও কোয়েল, আজকাল বাবার আবভাব আমার একটু অন্যরকমই লাগছে। তুমি কার কথা শুনে বাবা এইসব করছো এটা আমি জানি না, কিন্তু তুমি বলো তোমার কত টাকা দরকার। আজকে তোমার আমি সব ঋণ শোধ করে দেবো। হো হো, আজ তুই এত বড় হয়ে গেছিস যে তুই তোর বাবার ঋণ শোধ করবি? হ্যাঁ, কত টাকা লাগবে আমি সেটা জানতে চাই। যখন তুই জন্মেছিলি তোর মা মারা গেলে আমি তোকে একা হাতে মানুষ করেছি। বাবা আর মার দুজনের ভালোবাসা আমি দিয়েছি তার টাকা। তোরা কি আমাকে এই সময়টা ফিরিয়ে দিতে পারবি? না বাবা, পৃথিবীতে কোনো সন্তানই তার বাবা মার ঋণ শোধ করতে পারে না। তুমি তুমি বাবা একদম ঠিক বলেছো। আমি পাল্টে গেছি। আমি এই টাকা পয়সা কামানোর চক্করে আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। আমি ভুলেই গেছি যে আমার ঘরে একটা বয়স্ক বাবা আছে। বাবা, বুড়ো বয়সে বাবা মার সব থেকে বড় ভরসা, সব থেকে বড় লাঠি তার ছেলেমেয়েরা। আর আমি কখনোই তোমার খেয়াল রাখিনি, কখনোই তোমার খোঁজ নিইনি। তুমি বাবা আমাকে হাত ধরে হাঁটা শিখিয়েছো, সাইকেল চালানো শিখিয়েছো। আমি পড়ে গেলে আমার আগে তুমি কষ্ট পেতে, তুমি কান্না করতে। আর আজকে আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না বাবা। বাবা, আমি তো ক্ষমার যোগ্য নয় আমি জানি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আজকের পর থেকে আমি কখনোই বুঝতে দেবো না যে তুমি একা। আমি সব সময় তোমার সময় দাও বাবা, সব সময়। আমাকে ক্ষমা করে দাও বাবা।